আজকে যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী উনি এবং আমাদের নসরুল হামিদ বিপু ওনারা যখন এই ফুটেজটা দেখবেন, আমার বিশ্বাস আমার যেমন আমার এলাকার প্রতি টান আছে, ওনাদেরও এই বাংলাদেশের সব এলাকার প্রতিও টান আছে এবং এই সমস্যার সমাধান ওনারা করে দেবেন ইনশাল্লাহ। এই এলাকার লালপুর এলাকা, ফতুল্লা একদম হার্ট এটা। হ্যাঁ, এলাকার মানুষের কিছু ব্যর্থতা আছে। সেই ব্যর্থতা হচ্ছে যে রাস্তার লেভেল উঁচু, জায়গাটা নিচে, সেই কারণে প্রায় ৩ লক্ষ মানুষ এখানে পানিবন্দী হয়ে আছেন। গতবার আমরা এখানে জেলা পরিষদের সহযোগিতায় চন্দনশীল এখানে আছেন, আমরা তার সহযোগিতা নিয়ে এখানে পানির মোটর পাম্প বসিয়েছিলাম 3টা এবং প্রায় অর্ধ কোটি টাকার উপরে, এবং একটা ট্রান্সফরমার ছিল। এই ট্রান্সফরমারটা খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটার কারণে এইবার এই পানিটা, এই যে ঝড়টা হয়েছে, বৃষ্টিটা হয়েছে, প্রচুর পরিমাণ পানি জমে গেছে এবং আপনারা যেটা বলেছেন স্বচক্ষে দেখেছেন, এটা সত্য। বাড়িঘর তো বাড়িঘরই, মসজিদের আদান দেওয়ার জায়গা পর্যন্ত নাই, মন্দিরের জায়গা নাই, এবং নর্দমার ময়লা পানি এবং বাথরুমের সমস্ত ময়লা যে মসজিদ মন্দিরে সব জায়গায় ঢুকে বসছে। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। এটা জাতির জনকের কন্যা শেখ হাসিনার সরকার। আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে এলজেডি এখানে ব্যর্থ কিনা। এটা সত্য কথা যে এলজেডিতে আমরা প্রজেক্ট দিয়েছি, তবে এলজেডি ব্যর্থ না। এই কারণে বলবো যে আমাদের মাননীয় এলজেডি মন্ত্রী যিনি আছেন, তিনি অত্যন্ত সুদক্ষ এবং মেধাসম্পন্ন ব্যক্তিত্ব, এবং উনি চান সারা বাংলাদেশি কাজগুলি হোক। নিচের লেভেল থেকে হয়তো এখন পর্যন্ত ওনার কাছে যে এই প্রজেক্টটা পৌঁছায়নি। আমার দৃঢ় বিশ্বাস যদি এই প্রজেক্ট ওনার কাছে যে পৌঁছায়, এই এলাকাবাসীর এই কষ্ট, এই ফুটেজ দেখার পরে অবশ্যই উনি আরও এই কাজটি ত্বরান্বিত করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে বিদ্যুতের বিল বাকি পড়ে গেছে, আজকের না প্রায় 15-20 বছরের বিল, প্রায় 80-90 লক্ষ টাকা। আমরা চেষ্টা করব, আপনারা জানেন যে আজকে যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আমরা বলতেই পারি যে উনি আমাদের এলাকার সন্তান, কারণ তার পিতা যারা হামিদ সাহেব, যিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে যার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল, আমার বাবারও বন্ধু ছিলেন, এবং উনি বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। গোপন মিটিং বঙ্গবন্ধু 2 জায়গায় হতো, একটা হচ্ছে আমাদের বাসায় বাইতুল মানে, ওখান থেকে নদীপথে এসে ওনাদের বাসায় গোপন মিটিংগুলি হতো। এখন আমলাতন্ত্রের তো জটিলতা কিছু থাকেই। তো আজকের পরে আমি আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রী যিনি আছেন, এলজেডি মন্ত্রী, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো, এবং অবশ্যই আপনাদের এই ফুটেজ তো টেলিভিশনে যাবে, এটাও আমি ওনাকে পাঠাবো। এবং আমার মনে হয় আমার কথাও বলতে হবে না, উনি এত একজন সুযোগ্য ব্যক্তিত্ব, উনি এবং আমাদের নসরুল হামিদ বিপু ওনারা যখন এই ফুটেজটা দেখবেন, আমার বিশ্বাস আমার যেমন আমার এলাকার প্রতি টান আছে, ওনাদেরও এই বাংলাদেশের সব এলাকার প্রতিও টান আছে, এবং এই সমস্যার সমাধান ওনারা করে দেবেন ইনশাল্লাহ।